আসসালামু আলাইকুম। সিটি মাল্টিমিডিয়ার পক্ষ থেকে সবাইকে অভিনন্দন। আজকের যে কাজটি আমরা শিখব সেটা হলো এমএস ওয়ার্ড 7। এমএস ওয়ার্ডের 7 আমি কিভাবে শিখব। এই যে এমএস ওয়ার্ড 7 ওপেন করবেন, নতুন একটা পেজ আনবেন। কিভাবে? কিবোর্ডের সাহায্যে কন্ট্রোল এনে চাপ দিবেন, নতুন একটা পেজ এসে পড়েছে। অথবা স্টার্ট নিউ ডকুমেন্ট ক্লিক করবেন, নতুন একটা পেজ এসে পড়েছে। তার আগে টিউটোরিয়ালে আমি ইনসার্টের যে বিষয়টি দেখাচ্ছি, ইনসার্টের যে এই বিষয়টি আমি এই বিষয় পর্যন্ত তার আগের টিউটোরিয়ালে আমি দেখাচ্ছি। এই বিষয়ে আজকে আর দেখাবো না। আজকের যে বিষয়টি দেখাবো এই বিষয়টি আগের টিউটোরিয়ালে আমি এই বিষয়টি আগের টিউটোরিয়াল যদি অবশ্যই দেখেন, আপনার এই বিষয় সম্পর্কে জীবনেও ভুলবেন না। সেইভাবেই আপনাদেরকে আমি দেখাচ্ছি। আর আজকের টিউটোরিয়াল এইভাবে এই বিষয়টি সম্পর্কে জানবো। বর্ডার, এই বর্ডার হেডার ফোল্ডার। হেডার ফোল্ডারের কাজ কি? হেডার ফোল্ডারের কাজ হলো আপনার বাইরে লেখার জন্য বা এখানে যে কোনো একটি দিচ্ছেন সেটার জন্য হেডার ফোল্ডার করা হয়। এটা লেখার জন্য আপনি বাইরে লেখার জন্য। এখানেও আবার দেখেন ডিজাইন, অনেক রকমের ডিজাইন আছে। দেখতে পাচ্ছেন এই যে পেজ টপ, ডেট অফ টাইম, এই যে আপনি যে কোনো একটি দিতে পারবেন। এই যে যে কোনো একটি দিতে পারবেন হেডার ফোল্ডারে। তাহলে ইনসার্ট হেডার ফোল্ডারের কাজ এই যে এটা হলো হেডার ফোল্ডার। না কি বের করে টিপে টিপে দেখবেন কিভাবে কাজ করতে হয়। এটা হলো পেজ নাম্বার। আপনার আমি দেখাচ্ছি কোনটার কি কাজ। এটাকে বলা হয় পেজ নাম্বার টপ। এখানে কত নাম্বার পেজ, এই যে পেজ নাম্বার। এইভাবে আপনি যত পেজ করবেন তত নাম্বার অলরেডি হয়ে যাবে। এটাকে বলা হয় পেজ নাম্বার। তাইলে ইনসার্ট পেজ নাম্বার, এই যে টপ বটম। এনে আপনি অবশ্যই বেশি বেশি ট্রাই করলে আপনি পারবেন বেশি বেশি। আমি একবার বলে দিচ্ছি, আপনার ওই একবারেই হবে না। আপনি এটাও দেখবেন, আপনি বেশি বেশি ট্রাই করবেন। তাইলে আমাদের পেজের যে কাজ এবং হেডার ফোল্ডারের কাজ আমরা বুঝতে পারলাম কি কাজ। এখানে যদি আমি পেজটা ডিলিট করব, কন্ট্রোল ডাব্লিউতে চাপ দেবেন, ওকে করবেন, কন্ট্রোল পেজ, আবার কন্ট্রোল এনে চাপ দেবেন, নতুন একটা পেজ এসে পড়ে। ইনসার্ট। এখন হলো টেক্সট বক্স। টেক্সট বক্সের কাজ কি? টেক্সট বক্সের কাজ কি সেই বিষয়টি আপনাদের দেখাবো। ধরেন আমি একটা লিখে পাচ্ছি, এই পাশটা আমাদের এটা লিখলাম। ধরেন এটা সিলেক্ট করে এই যে কপি করলাম, পেস্ট করতেছি, এই যে পেস্ট করলাম। দেখেন চারপাশে সাইড দিয়ে ফাঁকা আছে। এই সাইডে কাটসার দিলে যায় না। ধরেন এই দুখানেও কাটসার দিলে যায় না। তখন আমাদের কাজ কি? ধরেন আমি একটি সিভি বানাচ্ছি, সিভির মধ্যে আমার কানিতে ছবি দেওয়ার দরকার। দেখেন কানিতে কোনো কাটসারই যায় না, কানিতে কোনো লেখাও যায় না। তাহলে এই কানিতে আমি একটি সিভি বানানোর ক্ষেত্রে একটি ছবি দেব কীভাবে, সেটারই কাজ টেক্সট বক্স। টেক্সট বক্স হলো আপনি যে কোনো জায়গা, ঠিক আছে, যে কোনো জায়গায় আপনি যে কোনো কিছু বসাতে পারবেন। সেটাই ক্ষেত্রে আপনার টেক্সট বক্স ব্যবহার করতে হবে। এই যে দেখতে পাচ্ছেন এটা একটা টেক্সট বক্স। আপনি এই টেক্সট বক্সটা আপনি যে কোনো জায়গায় আপনি নিতে পারবেন। এইখানেতে, এইখানেতে বা অথবা এইখানে। এটাকে বলা হয় টেক্সট বক্স। এখানে লেখা আছে, আপনি যে কোনো নিজের মতো করে লিখতে পারবেন। অথবা দেখেন ইনসার্ট, এই
তাহলে কি আপনি সিভি বানানোর জন্য ছবি কিভাবে, এই টেক্সট বক্সটা মূলত সিভির কাজ, অনেক কাজে এই টেক্সট বক্স ব্যবহার করতে হয় এবং ছবি টবি। তাহলে এই যে দেখেন, তাহলে বুঝতে পারলাম টেক্সট বক্সের কাজ কি। এমএস ওয়ার্ড 7 এর যে টেক্সট বক্সের যে কাজটি সেটি আপনাদেরকে দেখালাম। তাইলে পেজ ইনসার্ট টেক্সট বক্সের কাম আমরা মোটামুটি বুঝতে পারলাম। এখন হলো কোয়াইট ফিট, এটার দরকার নাই। ওয়াট আর্ট, এখন যে বিষয়টি আপনাদেরকে দেখাবো সেটা হলো, এটার দরকার নাই, এটা হলো ওয়াট আর্ট। এই যে দেখেন ওয়াট আর্ট, আপনি ওয়াট আর্ট এই যে একটি স্টাইল ভাবে আপনি লিখতে পারবেন। দেখতেছি TOFAZZAL, ধরেন আমি একটি তোফাজ্জল লিখলাম, এই যে দেখেন। তাহলে কি করলাম, এই আর্টের মধ্যে আপনি যে কোনো একটি করতে পারবেন। তাহলে আর্ট আমরা বুঝতে পারলাম এই ওয়াট আর্ট কোন থেকে করতে হয়। এখন আরো অনেক ধরনের কাজ আছে এখানে। এডিট টেক্সট, আপনি যদি আরো অন্য কিছু বসাতে চান আপনি বসান। ধরুন হোসেন বসাইলাম আমি, SCM ওকে বললাম, তোফাজ্জল হোসেন, এটা হলো স্পেলিং। এখন আপনি এই বিষয়ে এইভাবে আপনি ঘুরাইতে পারবেন, এইভাবে ঘুরাইতে পারবেন, এইভাবে ঘুরাইতে পারবেন, এইভাবে ঘুরাইতে পারবেন, এইভাবে ঘুরাইতে পারবেন। ধরেন এভাবে ফুল আপনি যে কোনো কালার প্রয়োগ করতে পারবেন। এই যে আমি লাল কালার দিলাম, ধরেন এই যে কোনো কালার আপনি প্রয়োগ করেন, শেয়ার এই যে লাল কালার দিলাম। এটাকে বলা হয় শেডো। আপনি পিছে শেড দিতে পারেন, এই যে পিছে শেড এসে পড়ছে, এটা হলো শেড ছাড়ানো। এটা হলো ধ্যান শেডও, আপনার যত রকমের এই যে একটা পিছে ছায়া এসে পড়ছে। তাহলে আমরা এমএস ওয়ার্ড দিয়েও ডিজাইন করতে পারবো খুব সহজে। এই যে ছায়া, এই যে এইভাবে দিলাম, এইভাবে ছায়া এসে পড়ছে। চেষ্টা করতে হবে ভাই। এই যে তাইলে এখানে যে জিনিসটি আপনার যদি আউটলাইন দেবেন, এই যে আউটলাইন, এই যে হলো সেভ আউটলাইন, আপনি লেখার ক্ষেত্রে আউটলাইন। এটা হলো চ্যানেল শেয়ার, আপনার স্টাইল চ্যানেল এবং চ্যানেল শেয়ার, এটা হলো লেখার স্টাইলের ক্ষেত্রে। এই হাজার হাজার স্টাইল, দেখেন কাজ করতেই মন চাবে। এই দেখ কত রকমের স্টাইল, এই দেখ কত রকমের স্টাইলের শেষ নাই। তাহলে এই তিনটি বিষয় যদি ভালোভাবে পারি, অবশ্যই আপনি সুন্দর একটি ডিজাইন করতে পারবেন ফটোশপ দিয়ে। এই যে ব্যাকগ্রাউন্ড লেখা আঁকা বাঁকা, এই যে আঁকা বাঁকা করানোর জন্য এই যে দেখেন কত স্টাইল, হাই দেখা স্টাইলের শেষ নেই। তাহলে বুঝলাম কিভাবে এমএস ওয়ার্ড দিয়েও লেখার ডিজাইন করা যায় এবং লেখার স্টাইল শেড কিভাবে দেওয়া যায়, আউটলাইন কিভাবে দেওয়া যায় সেটাও আমরা বুঝতে পারলাম। এটা হলো 3D স্টাইলের ডিজাইন। 3D এই যে এক স্টাইলের ডিজাইনের শেষ নেই। অবশ্যই ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক দিয়ে রাখবেন, নিত্য নতুন ভিডিও অবশ্যই আপনারা পেয়ে যাবেন।